হ্যালো ভিউয়ার্স, স্টুডেন্টরা সবাই কেমন আছেন? আজকে চতুর্থ শ্রেণীর গণিত সমাধানটি আপনাদের জন্য নিয়ে আসলাম। স্টুডেন্টরা যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন এবং সকল প্রশ্নের সমাধান পেয়ে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন তাহলে প্রশ্নগুলো দেখা যাক। এক অযুত অর্থ কি? এক অযুত অর্থ 1000। 57,366কে অঙ্কে লিখেও দেখুন 57,366। আমরা সবসময় মনে রাখবেন তিনটা সংখ্যার পরে একটা কমা এবং পরবর্তীতে যদি আরও সংখ্যা থাকে তাহলে দুইটা সংখ্যার পরে কমা বসবে। কত হাজারে 1 লক্ষ? 10,000-এ 1 লক্ষ। 3,60,518 অঙ্কে লেখো। দেখেন আমরা 3,60,518, তার মানে আমরা হচ্ছে কি তিনটা কমার পরে একটা কমা দিয়েছি, দুইটা সংখ্যার পরে কমা দিয়েছি। এভাবে কমা দিতে থাকবেন, আরও দুইটা থাকলে আরও দুইটার পরে কমা দিবেন, এভাবে দিতে দিতে যাবেন। পড়ার সময় এক নিযুতের পরিবর্তে কি পড়া হয়? লক্ষ পড়া হয়। পড়ার সময় এক অযুতের পরিবর্তে কি পড়া হয়? হাজার পড়া হয়। আপনি এটা খেয়াল রাখবেন, এক নিযুতের পরিবর্তে লক্ষ পড়া হয়, এক অযুতের পরিবর্তে হাজার পড়া হয়। 1 লক্ষে 1000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা হলে কি হতো? 4টা 9। 3টা 9 এর পরবর্তী সংখ্যা কত? দেখেন 3টা 9 এর পরবর্তী সংখ্যা 1000। 10,000 - 1, 4টা 9। বিয়োগফল নির্ণয়ের সূত্র হলো বিয়োজন মাইনাস বিয়োজ্য। যে সংখ্যা দ্বারা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। তাকে বন্ধুরা কি বলে? বিয়োজ্য বলে। আমার একটু লেখায় ভুল আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। তাকে বিয়োজ্য বলে। 5,424 - 2,631 ইকুয়াল টু 2,793। এখানে বিয়োজ্য হলো 2,631। ক একটা ফাঁকা ঘর আছে, -6,483 ইকুয়াল টু 3,517। খালি ঘরে বসবে কত? 10,000 হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগফল 9,001। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স 37 বছর। একটি ফিতার লম্বায় 230 মিটার, এরূপ 15টি ফিতার লম্বায় মোট কত মিটার? 3450 মিটার। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 গুণ করলে গুণফল কত? 40,000। একটি ভাগ অঙ্কে কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। ভাজ্য ভাজকের 4 গুণ। ভাজক 8 হলে ভাজ্য কত? 32। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 গুণ করলে গুণফল কত? 10। 16/4/2 = 2। সম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,200 টাকা। সে এক মাসে কত টাকা জমাতে পারে? 300 টাকা। সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি, 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? 330 টাকা। সংখ্যা প্রতীক কাকে বলে? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সংখ্যা প্রতীক বলে। প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 4, 7 ও 11 এর লসাগু কত? 308। একমাত্র জোড় মৌলিক সংখ্যা লেখো। 2টি। 2। 1 - 0.3 = 0.7। মিটার কিসের একক? দৈর্ঘ্য পরিমাপের একক। 1 কেজি কত গ্রাম? 1 কেজি = 1000 গ্রাম। 1 ঘন্টা কত সেকেন্ড? 1 ঘন্টা = 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। 5কে ট্যালি চিহ্নের দ্বারা প্রকাশ করো। দেখেন 4টা দাগ দিবেন, দিয়ে একটা কেটে দিবেন এই মাথা থেকে এই মাথা, তাহলে 5কে ট্যালি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে গেল। 1 সমকোণ = 90 ডিগ্রি। 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 100 ডিগ্রি। 90 অপেক্ষা ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 1 লিটার = 1000 মিলিলিটার। 2 নং প্রশ্নের উত্তর সমাধান। একটি হাঁসের দাম 85 টাকা, অতএব 3টি হাঁসের দাম কত? 85 × 3 টাকা, 225 টাকা। আবার 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা, এবং আবার আছে 3টি হাঁসের দাম একত্রে যোগ করলে 384। এটা বিয়োগ করবেন, এখানে বিয়োগ। বিয়োগ করলে পাবেন 384 টাকা। অতএব একটি মুরগির দাম 384/4, যেহেতু আপনাদের বলছে 4টি মুরগির দাম বের করতে। 96 টাকা। উত্তর 96 টাকা। 3 নং প্রশ্নের তো চিত্র দেওয়া আছে ক, খ, গ। চিত্রে ক, খ, গ একটি ত্রিভুজ। বৈশিষ্ট্য এদের: ত্রিভুজের 3টি বাহু আছে, ত্রিভুজের 3টি কোণ আছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।